অনেকে মানে আমাকে হিংসে করে, আমার ভাগ্য নিয়ে নেবে, আমার ঘর নিয়ে নেবে, আমার গাড়ি নিয়ে নেবে, আমার বাড়ি নিয়ে নেবে। হ্যাঁ, নিয়েছে, কিন্তু আমার তো কিছু নয়। এটা ভাবে, আমার যদি হতো আমি মারা গেলে তো নিয়ে যেতে পারতাম, তাই না? সবাই মরে যায়, কিছু তো নিয়ে যায় না। আমার বর নিয়ে নেবে, আমার গার্লফ্রেন্ড নিয়ে নেবে, আমার বান্ধবী নিয়ে নেবে, মানে আমার যা কিছু আছে। এবার আমি কথার কথা বলছি, আমাকে উদাহরণ দিয়ে, যে নিয়ে নেবে, ওষুধ করে দিল, ধর আমার ভাগ্যটাও চেঞ্জ করে নিল, আমার টাকাটা আটকে দিল, আমার হাসিটা বন্ধ করে দিল। এগুলো তো হয় না। এগুলো যারা করে, মানে এইসব মৌলবীর কাছে গিয়ে, তার কোনো গুরুর কাছে গিয়ে এইসব পরামর্শ করে যে করে, আর তান্ত্রিকের কাছে গিয়ে, এইগুলো তো কিছু হয় না কোনো দিন। কারণ কি, কারুর ভাগ্য কেউ নিয়ে নিতে পারে না। আর কেউ ধরো কাজ করেছে কারুর বাড়িতে, তো সে সন্ধে হলে তো পয়সা দিয়ে দেবে, যে কাজ করেছে তাকে দিয়ে দেবে। তো সেই রকম আমি যদি কিছু কর্ম করে থাকি, তো আমি তো আমার টাকাটা আমিই পাবো। তা কেউ আটকাতেও পারে না, কেউ কারোরটা নিতেও পারে না। যতটা করছে ঢ্যামনামি, অতটা মানে কাগজ কলমে করছে, কিন্তু ভাগ্যে ঠিক আছে। দেখ, আমি গেছিলাম কোথায়, তারকেশ্বরে। তো ওখানে আমি যাচ্ছি, কোটি কোটি লোক যাচ্ছে একই রোডে। তো দেখলাম যে একটা ওই পলি ব্যাগ সাদা, তার মধ্যে একটা লাল কাগজের মতো। তো কতজন যাচ্ছে দেখে দেখে, কেউ তুলে না, আমি তুললাম, তুলে দেখলাম তার মধ্যে 1500 টাকা। তো ভাবলাম দেবো, তা ভাবলাম কার টাকা কাকে দেবো, আর কেউ তো চিটিংবাজি করবে, তাহলে এটা যখন আমি পেয়েছি আমি রাখি। আমি রাখলাম, তো ওই টাকাটা তো আমি খরচা করতে পারবো না। তার ছেলেকে এসে বললাম যে আমি এরকম টাকা পেয়েছি, তুই নে, ওকে দিয়ে দিলাম। আমি কাশী বিশ্বনাথেও গেছিলাম এইরকম, সবাই পুজো টুজো দিয়ে দিল, আমি আবার লাস্টে দুধ কিনে একা আমার পুজো দিতে গেলাম সে মন্দিরের ভিতরে। গিয়ে পুজো দিয়ে বামুন ঠাকুরকে বলছি বেলপাতা দাও। বামুন ঠাকুর কী করেছে, বাবার মাথা থেকে বেলপাতার মালা শুদ্ধ এরকম, মানে এরকম করে তুলে আমাকে দিয়েছে। আর তারপরে আমি দেখি তার ভিতরে 800 টাকা। সে টাকা কী করবো, দিদির বাড়িতে পুজো ছিল ওই কাশিতে।